গুড মর্নিং, মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 6:50। এখন রেডি হতে চলেছি। আজকে কিন্তু সারা দিন আমরা লং ড্রাইভ, অনেক দূর একটা জায়গায় যাব, আর আমার সাথে থেকো তোমরা। ভালোই না ঠান্ডা পড়ে গেছে। সকাল সকাল মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, এই যে আমার কাছে এটা রয়েছে, এই ময়শ্চারাইজার ক্রিমটা ভীষণ ভালো সেপ্টাফিলে। এইটা মুখে লাগালে আর কিচ্ছু লাগাই না আমি শীতকালে, নো মেকআপ, এটা কাজল, লিপস্টিক, ব্যাস। আমি না কোথাও গেলে বেসিক এই রুটিনটাই ফলো করি। ভালো করে মুখটা একটু ক্লিন করে নিয়ে তারপর যে কোনো ক্রিম লাগিয়ে, আর লিপস্টিক, কাজল, আইলাইনার। আর দেখো এই লিপস্টিক দিয়ে আমি কেমন ব্লাশারের কাজও করে ফেলি। তো আমার কাছে সত্যি কথা বলতে সেরকম কিছু কিন্তু সাজগোজের জিনিসও একদমই নেই। না, একটু বুট্টুর জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে গেলাম, যদিও একটুখানি খেয়ে বেরোবে, নাহলে টিফিন বক্সে ভরে নিয়ে যাব গাড়িতে, মাঝখানে একটু খাইয়ে দেবো ওকে। আমরা সকালবেলা যথারীতি সেই ব্ল্যাক টি নিয়ে দুজনে বসে পড়েছিলাম। একদম রেডি হয়ে নিয়েছি। এখানে তো সেরকম খুব ঠান্ডা পড়েনি, জাস্ট একটা না এরকম জিন্সের জ্যাকেট পরে নিয়েছি, আর হালকা ফুলকা একটা ফ্রকের উপরে। কেন বলো তো, অনেকটা লং জার্নি, অনেকটা দূরে আমরা যাচ্ছি, তো তার জন্য না প্রায় 200 কিলোমিটারের মতো। সবাই যে রেডি, বুট্টু রেডি, মামা রেডি, বাই বাই, টাটা টাটা। আমরা এখান থেকে সোজা চলে যাব কৌশিকের যে কলিগ, ওদের ফ্ল্যাটে, আর ওর ফ্যামিলিও যাচ্ছে। তো ওর ওয়াইফ পিলু আছে, ভীষণ কিউট একটা বেবি, আর আমাদের কিন্তু পুরো ঘোরাটা পিলুর জন্য ভীষণ ভালো হবে আশা করি। আমরা এখন না চলে এসেছি, আর ওই পিলু দাঁড়িয়ে রয়েছে, ওকে হাই হ্যালো করলাম। সকাল সকাল তো একদম মুড অফ পিলুর, সারাদিন একটু নর্মাল হবে। কি কিউট না বাচ্চাটা। আমরা না যাচ্ছি কোথায় বলো তো, শ্রীশাইলাম। এখান থেকে না বেশ খানিকটা দূর, 200 কিলোমিটারের ওপরে, 206 দেখাচ্ছে। তো আমার এখান থেকে অনেকটা টাইম লাগবে, দেখাচ্ছে 4 ঘন্টা 15 মিনিট। কিন্তু ওই আমরা একটু গিয়ে ব্রেকফাস্ট একটু দাঁড়াবো, একটু চা খাবো, তারপর ব্রেকফাস্ট করবো, এইসব করতে করতে আমাদের পৌঁছাতে এখন তো বাজে 8:30। 8টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, 8:30। বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। আমার এই যে বুট্টু আর ওদিকে হচ্ছে পিলু, তো দুটো বাচ্চার এদের জিনিস ভরতে আর কি মিস না হয়ে যায়, এই করতে করতে 1 রাত হোক আর 10 রাত হোক, জানো তো ব্যাপারটা সেমই দাঁড়ায়, অনেক ক্ষেত্রে সেমই দাঁড়ায়। মানে এতদিনের অভিজ্ঞতায় যা বুঝলাম, তো সেই জন্য দেরি হয়ে গেছে। 8:30 তো আমাদের পৌঁছাতে কিন্তু প্রায় 1টা-1:30 তারও বেশি লেগে যেতে পারে। অলরেডি আমাদের 1.5 ঘন্টা জার্নি হয়ে গেছে। 1.5 ঘন্টা জার্নি করে আমরা এখন এই 10টা বাজে, এখন না আমরা একটা ধাবা দেখে নামলাম, এখানে একটু চা টিফিন খেয়ে আবার লং ড্রাইভ। একদম ওদিকে ধোসা হচ্ছে, বড়া। এখানে না চাটাও ভীষণ ভালো দিচ্ছে। হ্যাঁ, বুট্টু খাচ্ছে ম্যাগি। ধোসাটাও খুব টেস্টি বানিয়েছে, তীখা চটপাটা ধোসা। এত হাওয়া না রোড সাইডে, প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা, একদম ঠান্ডায় বসে ধোসাটা ভীষণ ভালো খেলাম। আরও ইডলি, বড়া সব একসাথে নেওয়া হয়েছিল, আর তার সাথে এখন দুধ চা। খুব হাওয়া। হায়দ্রাবাদ টু শ্রীশাইলাম না রাস্তাটা এত সুন্দর জায়গা, মানে নর্মাল তোমার রোড দিয়ে যেতে যেতে তারপর কিন্তু পুরো একটা ফরেস্ট এরিয়া আসবে। এটাকে বলে বীরাপ্পানের জায়গা, তার জন্য না অনেক রেস্ট্রিকশন। আর এখানের থেকে না মানে ফরেস্ট এরিয়াটাই অনেকটা কিলোমিটার জুড়ে। তারপর ফরেস্টের গেট পেরোলে তারপর কিন্তু অল্প একটু, মোটামুটি ধরো আর 40 মিনিট কি 45 মিনিট পরেই কিন্তু পুরো শ্রীশাইলাম ধামটা চলে আসে। তো এখন যে এই রোড দেখছো, এর পরেই কিন্তু ফরেস্ট শুরু হয়ে যাবে। আর ফরেস্টের গেট না খোলা বন্ধ হওয়ারও টাইমিং রয়েছে। আমার মনে হয় রাতে 8টার পরে গেট বন্ধ করে দেয়। আর ওই ফরেস্টের ভেতরে তোমার গাড়ির কাঁচ খোলা রাখা যাবে না, গাড়ি থামানো যাবে না, প্লাস্টিক তো কোনো কিছুই ফেলা যাবে না, এইসব অনেক নিয়মকানুন রয়েছে। আর দেখো আমরা ফরেস্টে ঢোকার আগে কিন্তু পুরো ঘাটি এরিয়া যেটা বলে, একদম হিল যে, সেখানটা কিন্তু আমরা চড়াও শুরু করে দিয়েছি। আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা, তার জন্য জানলা একদম বন্ধ করে, মানে অল্প একটু জাস্ট খোলা রেখেছি আমরা। এসির তো কোনো দরকারই নেই। আর খুব সুন্দর ভিউ দিয়ে যেতে, আর জানো তো এখানে
এত বাদর মানে চারদিকে হনুমানে পুরো ভর্তি। আর জানো তো 2-3টে হনুমানের না দেখলাম যে রোড অ্যাক্সিডেন্টও হয়েছে। তার জন্য হয়তো এদেরকে না খাবার দিতে বারণ করে, খাবার খাওয়ার জন্য ওরা রোডের ধারে আসে আর এত স্পিডে গাড়ি যায়। তো 2-3টে ওরকম দেখলাম যে মানে মরে পড়ে রয়েছে, ভীষণ খারাপ লাগছিল। তারপর দেখো এত সুন্দর একটা এইরকম ড্যাম টাইপের। আর জানো তো এই যে গেট শুরু হয়ে গেল, এইখানে যে ঢোকার এন্ট্রি সেখানেও তোমার একদম ইনকোয়ারি করে ঢোকাবে। আর তারপর অনেকটা কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আবার একটা বেরোনোর গেট রয়েছে। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, আর এটা না টাইগার রিজার্ভ এখানে ভেতরে রয়েছে, আর সাফারিও করা যায়। তো এখানে বলেই দিল যে একদম গাড়ির কাঁচ যেন খোলা না থাকে আর গাড়ি স্টপ করা যাবে না মাঝখানে। আমরা যাচ্ছি পুরো জঙ্গলের মধ্যে। এত মাংকি, বাঘ তো চোখে পড়ছেন মানে পড়বে না, কিন্তু মাংকি প্রচুর। পুরো আমরা না এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দু সাইডে পুরো জঙ্গল আর জঙ্গল। উল্টেও দিয়ে শেষ হলো। আমরা একদম একটা গেট থেকে ঢুকলাম আর একটা গেট থেকে বেরিয়ে গেলাম। মস্ত না এই জায়গা, মস্ত। দারুণ একটা জায়গায় এসেছি, ভিউ পয়েন্ট দেখাই তোমাদেরকে। দেখো, ওয়াও, দারুণ দারুণ, খুব সুন্দর। দেখো খুব সুন্দর জায়গাটা সত্যি। সবাই আসার সময় না শ্রীশাইলাম এই জায়গাটাতে গাড়ি থামিয়ে আর এই ভিউয়ের মজা নিচ্ছে। একটা এরকম একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এই যে আমরা খেলাম, কি বলো তো, এই যে খাচ্ছি, এটা হচ্ছে লেমন সোডা। শান্তি। অনেকক্ষণ জার্নি করেছি, অনেকক্ষণ। এখনও আছে, বলো কত টাইম লাগবে? এখনও 1 ঘন্টা লাগবে। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা নেমে পড়েছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে এটা খাচ্ছি। আর এত টান ছিল যে আমার সাধারণত হিল রোডে কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেক টান ছিল, তো একটু গাটাও কেমন গোলাচ্ছিল। তো এইটা খেয়ে একটু ফ্রেশ হয়ে যাই। দারুণ জায়গাটা, এত সুন্দর একটা জায়গায়। অনেকদিন পরে না 4 হুইলারে এতটা দূর আমরা কোথাও যাচ্ছি, আর সেটাও আবার পাহাড়ি জায়গায়। এত টান ছিল যে আমার শরীরটা কিন্তু একটু একটু খারাপও করছিল। 8:30টায় গাড়ি স্টার্ট হয়েছে, তারপর এখন বাজে 2:10। এখন আমরা পৌঁছোইনি, বাট একদম সামনেই দেখা যাচ্ছে, জানো তো, মন্দিরের না চূড়োটা দেখা যাচ্ছে। শ্রীশাইলামের মল্লিকার্জুন যে মন্দির, সেটা চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। শিব পার্বতীর মূর্তি বসানো, কি সুন্দর। ডাল আছে, একটা কিসের তরকারি রয়েছে, এটাও কিসের তরকারি, দই, ভাত। আমি অর্ধেক তরকারির নাম জানি না। আমাদের না শ্রীশাইলামে কোনো হোটেল বুক করা ছিল না, সাডেন প্ল্যান হয়েছিল কালকে অফিস থেকে, কৌশিক জানিয়েছিল। তো ফ্রাইডেতে প্ল্যান করে স্যাটারডে আমরা আর্লি মর্নিং বেরিয়ে আর এই দুপুরবেলা এসেছি। রুম যে পেয়েছি এটা খুব ভাগ্য ভালো। তো সুন্দর একটা প্রপার্টির মধ্যে আমরা রুম পেয়ে গেছি। সিম্পল রুম, এই যে পুরো প্রপার্টিটা। এখানে জানো তো দোলনা ঠোলনাও রয়েছে, আমাদের গাড়ি এখানে পার্ক করার বিশাল জায়গা, কিন্তু সব এরকম পুরো রাউন্ড করে সব রুম। এসেই আমরা দোলনা চড়তে শুরু করে দিয়েছি, সবাই বসে পড়েছি। রুমে ঢুকে একদম স্নান করে নিয়েছি, গিজার চালিয়ে গরম জলে স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়ে এখন না 6টাও বাজে না, এই যে রেডি হয়ে বসে বসে আমি আর বুট্টু দোল খাচ্ছি। এখন আমরা না একটু সন্ধ্যাবেলা বাইরে বেরোবো। সবাই বললো যে এই কাছের মন্দিরটাতে আর এখন মানে যাবে না, কাল সকাল সকাল একদম ফ্রেশ হয়ে স্নান টান করে
আমরা তৈরি হয়ে ওই মল্লিকার্জুন মন্দিরটায় সবাই যাবে। আর আমরা যখন এখান থেকে বেরোবো চেক আউট করে, তখন কিছু কিছু সাইট সিন দেখতে দেখতে আমরা হায়দ্রাবাদের দিকে যাব। তো আজকে কোথায় যাব জানি না, রেডি হয়ে তো বসে রয়েছি। চলো মামা, দেখতে পাইনি বাবা, তুমি আছো। কি সুন্দর দেখো, হাতের কাজ করা, এই যে কি সুন্দর এটা, ওয়াও। এই দিকে আবার ভেতরেও রুম রয়েছে, সেখানেও যাওয়া যায়। এসি রুম লেখা, কিন্তু এত ঠান্ডা এই জায়গাটা, সাজানো গোছানো দেখো। कुल्हड़ वाला चाय। हाँ, थैंक यू। हेपी বানিয়েছে দেখো, মাটির ভারে চা। মন থেকে কোনো কিছু যদি চাও একদম এক্সট্রিম পর্যায়ে, ঠিক চলে আসে সামনে। है वतन तेरे लिए कहूं। আমরা না এখন সবাই গানের লড়াই খেলছি, জানো তো, খুব মজা হচ্ছে কিন্তু। कसम से कसम से নাচো 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 নাচো, वाह 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 वाह, पीलू क्या डांस कर रहा है, बहुत बढ़िया बहुत बढ़िया। बहुत अच्छा हो रहा है, बहुत अच्छा हो रहा है। আমরা আবার এখানে না ডিনার করতে চলে আসলাম, যেটাতে সন্ধ্যাবেলা এসেছিলাম সেই রেস্টুরেন্টেই ঠিক করেই রেখেছিলাম তখন, যে এখানে এসে ডিনার খাবো। সব ওয়েট করে রয়েছে কখন খাবার আসবে। राइस और हम लोग लेके बैठे हैं चिकन मंचूरियन। बैठे थे नहीं, बैठे थे नहीं, बैठे हैं, नहीं खाए। और फुल्का, और उधर है बटर चिकन, ये है बटर चिकन फुल्का। প্রত্যেকটা আইটেম না এত ভালো বানিয়েছে, আর রুটিটা কি সফট, বাটার চিকেনটাও ভীষণ ভালো বানিয়েছে, চিকেন মাঞ্চুরিয়ান খুব ভালো বানিয়েছে। আমরা আবার অর্ডার দিলাম কি বলো তো, চিলি চিকেন, মানে চিকেনের আইটেমগুলো সব কটা দারুণ বানিয়েছে। ট্রাই করছি সব কটা অল্প অল্প করে খাওয়ার। পানির রাইস অনেকটা পরিমাণ, চিলি চিকেন এটাও কেমন বানিয়েছে দেখি খেয়ে, পুরো ধোয়া ওঠা চিলি চিকেন। ভালো বানিয়েছে। ঠান্ডার মধ্যে না, এই চারদিক ওপেন আর ঠান্ডার একদম চিল ওয়েদারে বসে বসে তিখা তিখা সব খাবার খেয়ে ভীষণ এনজয় করে খাচ্ছি। সব শেষে নিলাম থামস আপ। ठंडा। हम ना पूरा जम के खाया, एकदम गले तक सब तक खा लिए। अभी रूम जाके सो जाएंगे। आप सबको गुड नाइट।